সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ভাই একটা পরামর্শ দেই যে আপনারা ছাদে সরষা করেন। সরষাতে আলহামদুলিল্লাহ অনেক লাভ। আপনারা যদি টবে সরষা করেন অনেক লাভ। তার কারণ সরষা ফুলের থেকে আপনারা যদি কেউ মধুর চাষ করেন তাও করতে পারবেন। দেখেন সরষা আমি এইখানে এই ৪ টা টবের ভিতরে আপনার অনেকগুলা সরষা শাক লাগাইছিলাম, কিন্তু মাত্র একটা গাছ রাখছি, বাকিগুলো শাক উঠে খাইছি। কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে একটা সরষা গাছে কি পরিমাণ সরষা দেয় তা আয় ব্যয়ের হিসাবটা বোঝার জন্য। মাশাআল্লাহ এত সরষা হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ সীমানার বাইরে। আপনাদেরকে যদি বলি এই যে মাঝে মাঝে অনেকগুলো দানা অনেক মোটা মোটা হয়ে গেছে, এই যে দেখেন ছড়ার অভাব নাই। দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আপনারা একটু ঘুরে ঘুরে আমি ঘুরে দেখাইতেছি, আপনারা একটু দেখেন ভাই। দেখেন মাঝে মাঝে দুই একটা অনেক মোটা মোটা হয়ে গেছে। আর এত সরষা হয় ভাই আলহামদুলিল্লাহ। তো আপনারা ইচ্ছা করলে এই ছাদে সরষা করতে পারেন। এই যে দেখেন কত মোটা মোটা হয়েছে কয়েকটা। এই যে দেখেন মানে আলহামদুলিল্লাহ এত সরষা হয়েছে। একটি গাছে যদি এতগুলা সরষা হয়, তাহলে আমরা যদি অনেকগুলা গাছ করি তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক পাবো। আপনারা দেখেন একটু, আমি খালি ঘুরে দেখাইতেছি ভাই। এই যে দেখেন এই যে এইদিকেও আছে, দেখেন এই যে দেখেন মানে কি বলবো, এখানে একটা আপনার মিষ্টি কুমড়োর গাছ আছে, এটা নিচ দিয়ে আপনার এই যে দেখেন এটার নিচে আপনার সরষা হইয়া রয়েছে দেখেন আপনারা। তো আমার পরামর্শ হলো যে আপনারা সরষা করতে পারেন। আমরা যদি ৫-৭টা টবে এরকম করি, তাহলে আপনার যদি শাক না খাই তাই ফুলপন যদি রাখি, তাহলে আমরা ইচ্ছা করলে হয়তো মধুও চাষ করতে পারি। হ্যাঁ, এই যে দেখেন ওই যে প্রচুর শাক হয়ে রয়েছে, সরষা হয়ে রয়েছে ভাই। দুঃখিত, ভুল করে রয়েছে। দেখেন আমরা শাক খাইছি, কিন্তু একটা রাখছিলাম যে সর্ষে গাছে আসলে কি পরিমাণ লাভ সেটা দেখার জন্য। দেখেন নিচে কয়েকটা অনেক মোটা মোটা হয়ে গেছে, এই মোটরের মতো বা বুট গাছের মতো, কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন। তো আমার পরামর্শ হলো যে আপনারা সর্ষা করেন। দেখেন একটা গাছে যে মাশাল্লাহ এত সর্ষা হয়েছে, মানে কি বলবো, মানে বোঝার বাইরে। তা আলহামদুলিল্লাহ আপনারা করতে পারেন। আপনাদেরকে দেখাইতেছি এগুলি মানে উৎসাহ দেওয়ার জন্য। আপনারা করেন, শাকও খেতে পারবেন, তারপর শস্যও করতে পারবেন, অথবা ফুল ফুটার পরে আপনারা এখান থেকে মধুর চাষও করতে পারবেন। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। মাশাল্লাহ অনেক শস্য হয়েছে ভাই। আমি তো কখনো আসলে দেখি নাই, কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ যে একটা গাছে এত শস্য হয় আসলে সীমানার বাইরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার পরামর্শ হলো আপনারাও ওইভাবে শস্যের চাষ করতে পারেন ছাদে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।